আল্লাহ জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, আমার অন্তরে তো একটাই জ্বালা, ও আল্লাহ আমি তোমার সাথে দেখা করব। আশেক মাসুক, প্রেম প্রীতি ভালোবাসা জন্মে গেছে আল্লাহর সাথে, জান্নাতকে অতিক্রম করে ফেলছে। কি করব জান্নাত দিয়া, কি করব জাহান্নাম দিয়া? ও আল্লাহ তোমাকে না দেখা পর্যন্ত অন্তরে শান্তি মিলে না। আরজু হ্যায় मैं तुझे देखा करूं, ওই সমস্ত আশিকদের জন্য কিয়ামতের ময়দানে আপনি আমি গুনাহগার, আপনি আমি নালায়েক, আপনি আমি অপমানিত অপদস্থ নাপাক কীটকে, পায়খানার কীটকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাদি মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় ওরকম আশিক রাসূলুল্লাহ, আশিক তারিফ মা আল্লাহ, যারা আল্লাহর পরিচয় পেয়েছে তাদের ওসিলায় আপনি আমিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গুনাহ মাফ করে সম্মানিত করবে। আর তাদের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার জাতে পাকের সাক্ষাৎ দিদার আল্লাহ তাআলা দিয়ে দিবে। আরে তারা তো জান্নাতকে অতিক্রম করে ফেলেছে। কবিতার মাধ্যমে অন্তরের ভাব ভঙ্গি প্রকাশ করতেছে, जन्नतो दोज़ख से या रब क्या करूं, शिमाल में तू है, मशरिक में तू है, जुनूब में तू है, मगरिब में तू है। ও আল্লাহ আমি কোন দিকে পাগুলা সোজা করিয়া থাকবো, আমি যেই দিকেই দেখি তোমার মারিফত, তোমার পরিচয় আর তোমাকে দেখতে পাই। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूँ उधर तू ही तू है। উস্তাদ মাদ্রাসা থেকে কিতাব দিয়েছে, 10টা কিতাব দিয়েছে। 10টা কিতাব যখন সে খুলতে যায়, প্রত্যেকটি কিতাবের পাতা উল্টায় আর লেখা দেখে আল্লাহ 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 আল্লাহ। এক কিতাব রেখে আরেক কিতাবের পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত লেখা দেখে আল্লাহ আল্লাহ। জবান খুলি আল্লাহ 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 আল্লাহ। কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলা পৃষ্ঠা উল্টা দেখা শেষ করে ফেলে। একে একে 10টি কিতাব শেষ করে কোনো কিতাব খালি নাই, কোনো কিতাবে পড়া নাই, কোনো কিতাবে কোনো মাসালা নাই, কোনো কিতাবের ভিতরে কোনো হিকমতপূর্ণ কোনো ঘটনা নাই, কোনো কিতাবের ভিতরে কোনো হিকমতপূর্ণ কোনো নিদর্শন নাই। সব কিতাবের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটি পাতায়, প্রত্যেকটি হাসিয়ায়, প্রত্যেকটি সূচিপত্রে একটাই মাত্র নাম আল্লাহ 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 আল্লাহ। এই নতুন জামাতে উঠলাম, নতুন এক ক্লাসে উঠলাম, 10টি কিতাব পেয়েছি। একটি কিতাবের মধ্যেও আমি পড়া দেখি না, আমার কোনো অনুশীলন দেখি না। সব কিতাবের ভিতরে আমি একটাই শব্দ দেখতে পাই, লফজে আল্লাহকে দেখতে পাই। তার উস্তাদ জানা দিলেন তোমার আর পড়া লাগবে না, এই পর্যন্তই তোমার রবের মারিফত হাসিল হয়ে গেছে, তোমার ভিতরে ইলমে লাদুনি ঢুকে গেছে। ইলমে লাদুনি ঢুকিয়ে গেছে, আর তোমাকে কষ্ট করে ইলম অর্জন করতে হবে না। তোমার ভিতরে আল্লাহ তাআলার ইশক আর মারিফত ঢুকে গেছে, কারণ তুমি এমনভাবে আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহকে এমনভাবে তুমি অন্তরে খেয়াল রেখেছো, 1 সেকেন্ড পরিমাণ, 1 জাররা পরিমাণ তুমি আল্লাহ থেকে গাফিল হও নাই, যার কারণে আল্লাহ তাআলার ইশক আর মারিফতের মুহাব্বতের আগুন তোমার অন্তরের ভিতরে জ্বলিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার হাত হয়ে যাই যেই বান্দা সেই হাত দিয়ে সে ধরে, আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই বান্দার চোখ দিয়ে সে দেখে, আমি ওই বান্দার জিহ্বা হয়ে যাই আর যেই বান্দার জিহ্বা দিয়ে সে কথা বলে, আমি ওই বান্দার পা হয়ে যাই যেই বান্দা সেই পা দিয়ে সে চলে। এরকম ভাবে তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক আর মারিফতের আগুন জ্বলিয়ে গেছে, তোমার আর লেখাপড়া করার প্রয়োজন নাই। তুমি এই মারিফতের জগতের মহা সম্রাট হয়ে গেছো। সুবহানাল্লাহ। চিনি হাজির মাজির মক্কিকে চিনি, আমি তো চিনি। পুরাটা জীবন কাটিয়ে গেছে, 2খানা পা লম্বা করিয়া কখনো ঘুমায় নাই, 2খানা পা লম্বা করিয়া কখনো বসে নাই।
কোন দিকে পা লম্বা করবে? যদি পশ্চিম দিকে করে, পশ্চিম দিকে কি আছে? কাবা রয়েছে। পশ্চিম দিকে কাবা রয়েছে, আবার বাইতুল মাকদিস রয়েছে। উনি তো বলতেছে जिधर देखता हूँ उधर तू ही तू, शिमल में तू है, मशरिक में तू है, जुनूब में तू है, मगरिब में तू है। ও আল্লাহ, আমি কোন দিকে পাগুলা সোজা করিয়া থাকবো, আমি যেই দিকেই দেখি তোমার মারিফত, তোমার পরিচয় আর তোমাকে দেখতে পাই। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूँ उधर तू ही तू है। গাছের মধ্যে দেখি আল্লাহ তোমার রং মজা বু পাই, পাথরের মধ্যে দেখি আল্লাহ তোমার রং মজা গন্ধ পাই। ও আল্লাহ, যেই দিকেই আমি নজর করিয়া তাকাই সেই দিকেই তোমার পরিচয়ের সয়লাব দেখতে পাই। আল্লাহর মারিফত, যার 1000 ভাগের 1 ভাগের আরো 1000 ভাগের 1 ভাগের 1 অংশ আমরা অর্জন করতে পারি। এই হচ্ছে আমরা মুসলমান। খোদার কসম করে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর মারিফতের 1000 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগের 1 ভাগ অর্জন করতে পারি। কিসের মুসলমান, কিসের ইমানদার? আল্লাহর কসম করে বলতেছি, পারি নাই। আল্লাহর মারিফত যদি অন্তরে বসিয়া যায়, 1 সেকেন্ড পরিমাণ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া সম্ভব না। জিকির হচ্ছে আল্লাহ তাআলার ধ্যান খেয়ালকে অন্তরের মধ্যে পয়দা রাখা, অল টাইম পয়দা রাখা, অল টাইম পয়দা রাখা, 24টা ঘন্টা পয়দা রাখা, অন্তরের ভিতরে এই খেয়ালটা থাকা যে আমার মালিক একমাত্র কে? আল্লাহ। আরে তারা তো জান্নাতকে অতিক্রম করে ফেলেছে। কবিতার মাধ্যমে অন্তরের ভাব ভঙ্গি প্রকাশ করতেছে, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করুঁ, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ও আল্লাহ, জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব? আমার অন্তরে তো একটাই জ্বালা, ও আল্লাহ আমি তোমার সাথে দেখা করব। আশিক মাসুক, প্রেম প্রীতি ভালোবাসা জন্মে গেছে আল্লাহর সাথে, জান্নাতকে অতিক্রম করে ফেলছে। কি করব জান্নাত দিয়া, কি করব জাহান্নাম দিয়া? ও আল্লাহ, তোমাকে না দেখা পর্যন্ত অন্তরে শান্তি মিলে না। আরজু হ্যায় मैं तुझे देखा करूं। ওই সমস্ত আশিকদের জন্য কিয়ামতের ময়দানে আপনি আমি গুনাহগার, আপনি আমি নালায়েক, আপনি আমি অপমানিত, অপদস্থ, নাপাক কীটকে, পায়খানার কীটকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাজি মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় ওরকম আশিকে রাসূলত, আশিক তারিফ মা আল্লাহ, যারা আল্লাহর পরিচয় পেয়েছে তাদের ওসিলায় আপনি আমিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে গুনাহ মাফ করে সম্মানিত করবে। আর তাদের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার জাতে পাকের সাক্ষাৎ দিদার আল্লাহ তাআলা দিয়া দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুকুম দিয়া দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বাতাস আসলে যেরকম গাছের যত পাকা পাকা পাতাগুলা রয়েছে, হলুদ বর্ণের পাতাগুলা রয়েছে, সবগুলা ঝরে পড়ে যায়, এরকম ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়ার পরে একটা জালজালা হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে যারা গুনাহগার মুজরিম রয়েছে তারা এখান থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করেছে, সমকক্ষ মনে করেছে, আল্লাহ তাআলা দেনেওয়ালা, এই দেনেওয়ালার সাথে যারা তুলসী গাছ, বট গাছ, মাজার, বাজার, গায়রুল্লাহকে সমকক্ষ মনে করেছে, সন্তান দেনেওয়ালা একমাত্র কে? আর জোরে বলেন কে? কেউ যদি মনে করে কোনো মাজার সন্তান দিতে পারে তাহলে সে শিরিক করেছে। সম্মান দেনেওয়ালা একমাত্র কে? কেউ যদি মনে করে কোনো ব্যক্তি কোনো টাকা পয়সা, কোনো ইজ্জত, কোনো জমি, ধন, সম্পদ আমাকে সম্মান দিতে পারে তাহলে সে তার সাথে শিরিক করেছে। আল্লাহ, সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মানুষ, তোমরা যার সাথে আল্লাহকে শরীক করো, সমকক্ষ মনে করো, সুবহানাল্লাহ, তার চেয়ে আল্লাহ তাআলা মহাপবিত্র। আরো কিছু মানুষ তো খ্রিস্টান জাতিরা তো আল্লাহ তাআলার সন্তান বানিয়ে ফেলে, আল্লাহ তাআলার স্ত্রী সাব্যস্ত করে ফেলে, সুবহানাল্লাহ, আল্লাহ তো এর থেকে পবিত্র। এই সমস্ত কিছু তো আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি, এর থেকে তো আল্লাহ তাআলা মহাপবিত্র। সুবহানাল্লাহ ওয়া তাআলা, তার চেয়েও উঁচু তোমাদের চিন্তায় আসে না, এর চেয়েও পবিত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা, তোমাদের মস্তিষ্কেও ধারণ হবে না, তোমাদের মস্তিষ্কে ক্যাপচার করবে না, এর চেয়েও পবিত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করেছে তাদেরকে বলবে, আজকের দিনে তুমি আমাদের সামনে থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, বামপন্থে চলে যাও, বাম দিকে চলে যাও। ওই সময় এক ঝালঝালা হবে, এক লড়াচড়া হয়ে যাবে, সব গুনাহগারগুলো এক সাইড হয়ে যাবে, আর সব যারা নেক কাজ করেছে তারা তখন জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে, আর গুনাহগুলা সবগুলা কেটে কেটে ছেটে 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 জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে, যার গভীরতা 70,000 বছর পর্যন্ত ফুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিয়ে দিবে, সূরা রহমান পড়িয়ে শোনাবে, আর রহমান আনার রহমান। সুবহানাল্লাহ বলেন না? আরে আমি তো দয়াবান, আমি দয়াবান, দেখো আমি দয়াবান। চাঁদের মতো তোমরা যেভাবে দুনিয়ার পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখবা, তোমাদের যারা পরিমাণ কোনো কষ্ট হবে না, স্পষ্ট রূপে দেখতে পাবা। আল্লাহ বলবে আনার রহমান, আমি হচ্ছি দয়াবান, আল্লামাল কুরআন। ওই তো বান্দা যারা তোমরা এখানে আছো তাদেরকে কোরআন শিক্ষা দিছিলাম, আর সবগুলা তো সাইড করে দিয়েছি। আনার রহমান, আমি দয়াবান। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, কি খাবা নির্ধারণ করে দিয়েছে। অক্সিজেন অল টাইম নাকের ভিতরে ঢুকাইতেছে, কার্বন ডাইঅক্সাইড ভিতর থেকে বিষাক্ত জিনিসগুলা বের করে দিতেছে প্রত্যেকটা সেকেন্ড। আনার রহমান, রহমানের বর্ণনা শেষ হবে না ভাই, অনেক লম্বা। আল্লামাল কুরআন, তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম। খালাকাল ইনসান, যতগুলাই মাখলুক রয়েছে তার মধ্যে উত্তম ইনসান রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি ভাষ্য শিক্ষা দিয়েছি, কথা বলা, কথা বক্ত করা, নিজের অন্তরের ভাবকে প্রকাশ করা আমি সুন্দর রূপে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। পুরা রহমান সূরা বলতে বলতে আল্লাহ তাআলা একটা কথা বারবার বলবে, সেটা কি বলেন সবাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানব জাতি, ও জিন জাতি, দুই জাতি উপস্থিত থাকবে। ও মানব জাতি, ও জিন জাতি, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলেন না? হাজার হাজার লক্ষ কোটি বছর কাটিয়া যাবে, যেন সূরা রহমান শেষ হয় না। কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন বছর কাটিয়া যাবে, মানুষের এক নজর ফেলবে তো ওই নজর আর সেখান থেকে হটবে না, চোখের পলক পর্যন্ত করবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে এক্সাম্পল যদি দিতে যাই, সুন্দর একটা জিনিস দেখার পরে আমাদের নজরটা সেখানে আটকিয়ে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত মাঝে মাঝে নজরটা ওখানে বন্দী হয়ে থাকে, ওখান থেকে সরে না, হয় কি না? কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জাতে পাকের নূরকে দেখতে দেখতে আমাদের অন্তরের পিপাসা শেষ হবে না। মাখলুক কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে। কত সুন্দরভাবে মানুষ বানাইছে, একই না, নাক তো নাক ওই, কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ, সব নাক আলাদা, নাক একই, চোখ একই, কোটি কোটি মানুষ, প্রত্যেকটা চোখ আলাদা, কোটি কোটি মানুষ, কান তো কান ওই, সবার কান আলাদা। কি না ব্যতিক্রম জিনিস! সবাই তো মানুষ, কিন্তু সবাই আলাদা। সৃষ্টি করেছে কে? আল্লাহ।
মানুষের হাসি কত সুন্দর, যার সাথে যার মহাব্বত হয়ে যায় তার চলাফেরা দেখতেই কত সুন্দর। হাবিবের মহাব্বত যাদের অন্তরে ছিল তারা ছটফট করতো, মাছের মতো ছটফট করতো, আর বলতো যতক্ষণ না নবীকে দেখতেছি ততক্ষণ শান্তি পাইতেছি। দৌড়ে ছুটে চলে যেত নবীর দরবারে, তাকায় থাকতো নবীর দিকে। মাখলুক যদি এত সুন্দর হয়, যিনি খালেক, যিনি মালিক, যিনি এত সুন্দর করে অস্তিত্ব দান করেছেন নাপাক পানি থেকে, যার কোনো মূল্য নাই, এরকম পানি থেকে এত সুন্দর একটা অবয়ব সৃষ্টি করে দিচ্ছে, হাসি দিয়েছে, কান্না দিয়েছে, মজা দিয়েছে, আপদ দিয়েছে, বিপদ দিয়েছে, ধৈর্য দিয়েছে, কোরআন দিয়েছে, ভাষ্য শিখিয়েছে, সুন্দর মানুষ বানিয়েছে, সম্মান দান করেছে, রিজিক দান করেছে, কত সুন্দর কত নিয়ামত দান করেছে।